আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন খুশি হয়েছেন সবাই জানাবেন কমেন্টে। আর আপনাদেরকে একটা কথা বলতেছি, এখন তো ক্ষমতাটা আপনার সেনাপ্রধানের হাতে গেছে। সে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়া তারপরে আবার নতুন করে ইলেকশন হইয়া তারপরে যে কোনো একটা সরকার আসবে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আশা করি সামনের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ। তবে আপনারা যারা প্রবাসে আছেন তারা অবশ্যই এখন টাকা পয়সা বৈধ পথে পাঠাবেন, মানে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। বাংলাদেশকে আবার উপরে নিয়ে যেতে হবে। তো সবাই যদি ব্যাংকে টাকা পাঠান তাহলে বাংলাদেশ আবার এই যে ঘাটতি পূরণ হয়েছে এটা থেকে আপনি আবার উপরে উঠতে পারবে। আর এই সরকার অনেক বেশি ঋণ করে গেছে বাংলাদেশের, এখন বাংলাদেশ প্রচুর ঋণী। তো এই ঋণগুলোও পরিশোধ করতে হবে। আর আপনারা যদি এখন হুন্ডিতে টাকা পাঠান তাহলে এই টাকাগুলো নিয়ে তারা আবার বিদেশে পাচার করবে। যারা বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিরা চলে যাচ্ছে তারা এই টাকাগুলোই আপনাদের এই ডলারগুলোই কিনে তারা বাহিরে পাচার করবে। এই কারণে আপনারা কেউ হুন্ডিতে টাকা পাঠাবেন না, আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন বাংলাদেশে। আর বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো করবে, উপরের দিকে চলে যাবে। আর যারা ছাত্ররা এই আন্দোলন করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন নগণ্য মানুষ, কিন্তু আমার খুশি অনেক। তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণের প্রতি আমার অনেক শ্রদ্ধা সম্মান, এবং কি এইভাবেই যদি মানুষ জেগে উঠে তাহলে যে কোনো স্বৈরাচারী শাসন, যে কোনো মানুষের অশান্তিতে এরকম ক্ষমতাধর মানুষ যারা পৃথিবীর ভিতরে যতই জুলুম করছে এই জুলুমবাদী মানুষকে ধ্বংস করা যায়। আজকে শেখ হাসিনারে আপনারা এই জুলুমের থেকে বাংলাদেশকে বাঁচাইছেন, এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতির কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। সারা জীবন আপনারা এই বাংলাদেশের মানুষ যারাই ভুল করবে, যারাই খারাপ করবে বা মানুষের সাথে ভালো ব্যবহার করবে না, মানুষকে মেরে ফেলবে, মানুষের সাথে তারা এইরকম উশৃঙ্খল করবে, তাদেরকে বাংলাদেশ থেকে এইভাবে আবার বিতাড়িত করা হবে। তো আবার সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশকে ভালোবাসবেন। তো সবাই দোয়া করেন যাতে আগামীর বাংলাদেশ সুন্দর একটা ভালো বাংলাদেশ হয়, আর এই নতুন স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। আসসালামু আলাইকুম।